রাজধানী তেহরান সহ দেশের একাধিক গুরুত্বপূর্ণ শহরে তীব্র হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। মধ্যরাত থেকে শুরু হওয়া এই হামলায় কেঁপে উঠেছে তেহরান, তাবরিজ ও ইস্পাহান শহর। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এবং ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে এই হামলার খবর নিশ্চিত করা হয়েছে। মধ্যপ্রাচ্যের দুই চিরবৈরী দেশের মধ্যে এই নতুন সংঘাতে যুদ্ধ আবারও চরম মাত্রায় পৌঁছানোর আশঙ্কা তৈরি হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB জানিয়েছে, রাজধানী তেহরান, তাবরিজ এবং ইস্পাহানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA জানিয়েছে, তেহরানে অন্তত 2টি এবং ইস্পাহান শহরে অন্তত 3টি শক্তিশালী বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। হামলার বিষয়টি নিশ্চিত করে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা পশ্চিম ও মধ্য ইরানে সুনির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুতে এই হামলা চালিয়েছে। তবে কী ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানি হয়েছে তা এখনও স্পষ্ট নয়। গত কয়েকদিন ধরেই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি চরম উত্তপ্ত ছিল। লেবাননে ইসরায়েলি হামলার মাধ্যমে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে সম্প্রতি উত্তর ইসরায়েল অভিমুখে এক ঝাঁক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এর জবাব দিতেই ইসরায়েল নতুন করে হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে বৈরুতে দক্ষিণ শহরতলিতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 2 জন নিহত এবং 20 জন আহত হন, যা পরিস্থিতিকে আরও উস্কে দেয়। এদিকে ইরান ইসরায়েল এই সংঘাত যেন আঞ্চলিক যুদ্ধের রূপ না নেয়, সেজন্য আন্তর্জাতিক মহলে তোড়জোড় শুরু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ফোন করে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছেন, পুরো পরিস্থিতি তিনি নিজে নিয়ন্ত্রণ করছেন এবং তিনিই সব চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছেন।